Alright, class 6, chapter number 10, page number 102, topic number 10.7, moving things around us. তা আমাদের আশেপাশে অনেক কিছু জিনিস মুভ করে, তাই তো? করে? কি কি মুভ করে? সিজা একটা নাম বলো। আর হিউম্যান বিংস, আর অ্যানিমালস, আর ইনসেক্টস। অ্যানিমালস মধ্যেই সব পড়ে যায়। প্লান্টস মুভ করে তো, হাওয়া দিলে মুভ করে না? তাছাড়াও কিছু কিছু মুভ করে। সানফ্লাওয়ার সূর্যের দিকে মুভ করে যায় মুখটা। নাও এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি 10.4, তাই তো? এখানে দুটো কলাম আছে, একটা আছে অবজেক্টস অ্যাট রেস্ট, বা যেগুলো নড়াচড়া করে না, হাউস, টেবল, ক্লক, আর আরও অনেক কিছু হতে পারে। আর সেকেন্ড হচ্ছে এদিকে আছে অবজেক্টস ইন মোশন, যেগুলো নড়াচড়া করতে পারে। আ ফ্লাইং বার্ড, পাখি যদি উড়ছে তবেই মোশনে আছে, যদি গাছের ডালে বসে আছে চুপ করে তাহলে কিন্তু রেস্টে। ঠিক আছে, সেজন্য লেখা আছে ফ্লাইং বার্ড। আর ফ্লাইং কাইট লিখতে পারি আমরা, অনেক কিছু। সেকেন্ড হ্যান্ড অফ দ্য ক্লক, এই ঘড়ির যে সেকেন্ড হ্যান্ডটা, সেকেন্ড হ্যান্ড কেন? সেকেন্ড হ্যান্ড, মিনিট হ্যান্ড, আওয়ার হ্যান্ড সবই। হ্যাঁ, কিন্তু সেকেন্ড হ্যান্ডটা একটু বুঝতে হয় যে হ্যাঁ পরিষ্কার মুভ করছে। মিনিট হ্যান্ডটা, আওয়ার হ্যান্ডটা চট করে বুঝতে পারি, নড়ে, কিন্তু সেকেন্ড হ্যান্ডটা তো চটপট মুভ করছে, পরিষ্কার বোঝা যায়। আর আওয়ার হ্যান্ডটা তো অনেক আস্তে আস্তে নড়ে। ঠিক আছে, সেই জন্যই সেকেন্ড হ্যান্ড লিখেছি। এরকম আরও অনেক এক্সাম্পলস আছে। তাহলে আমরা কিভাবে বুঝি যে কোনো একটা অবজেক্ট মোশনে আছে? কিভাবে বুঝি আমরা? हाउ डू यू अंडरस्टैंड दैट ऑब्जेक्ट इज इन मोशन? कैसे समझते, कैसे मालूम चलता है? কিভাবে বুঝি যে এই অবজেক্টটা মুভ করছে, মোশনে আছে? কি করে বুঝি? एनी आइडिया? कैसे पता चलता है, কিভাবে বুঝি? নো আইডিয়া। আমরা বলি সাপোজ এই রুমালটা আমি হাতে ধরলাম, ঘুরিয়ে 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 এখানে রেখে দিলাম। এবারে ডাব্বুকে জিজ্ঞেস করি, ডাব্বু এই রুমালটা মোশনে আছে? নেই। ছিল, যখন আমি ঘোরাচ্ছিলাম তখন ছিল। ঠিক আছে, এবার যদি আমি এই রুমালটা এইখানে রেখে দিলাম, ডাব্বু রুমালটা মোশনে আছে? তাহলে মোশনটা কখন বলি আমরা? যখন কোন একটা অবজেক্ট উইথ রেসপেক্ট টু টাইম, টাইম কি হিসাব সে, টাইম আর অবজেক্টটা টাইম হিসাবে কিন্তু কন্টিনিউয়াস মুভ করছে। যদি এটা রুমালটা থাকে, এখানে রাখলাম, টাইমও পাস হচ্ছে আর এটা মুভ করছে। ঘড়ি কাঁটা কি দেখি সেকেন্ডসে টুক 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 মুভ করেই যাচ্ছে কন্টিনিউয়াস, মানে হর সেকেন্ড একটা সেকেন্ডে কিন্তু মুভ করছে। তাই তো, তাই তো, সেকেন্ডে কাটা, তাই একবার মুভ করা মানে 1 সেকেন্ড। দ্যাট মিনস এভরি 1 সেকেন্ড, একটা সেকেন্ডে কিন্তু একটা স্টেপ এগিয়ে যাচ্ছে, সেকেন্ডে কাটা। তো টাইমকে হিসাব সে, টাইমের হিসাবে কিন্তু অবজেক্ট যদি মোশনে আছে বা মুভ করছে, তখনই আমরা বলি কিন্তু অবজেক্টটা মোশনে আছে। ঠিক আছে, एक्टिविटी 6 এখানে একটা আছে, सेलेक्ट अ प्लेस वेयर यू फाइंड एंड्स। ऐसा जगह ढूंढना जहां पर चींटियां हो, যেখানে পিঁমড়ে আছে। স্প্রেড अ लार्ज शीट ऑफ व्हाइट पेपर ऑन द ग्राउंड एंड कीप अ लिटिल शुगर ऑन इट। বলছে একটা বড় কাগজ রাখতে বলছে আর কিছু চিনি ছিটিয়ে দিতে বলছে। चीनी जो है उसको छिड़क देना है। Ants are likely to be attracted to the sugar and you will find many ants crawling on the sheet of paper soon. তা কি দেবো, কিছুক্ষণ পরে কিন্তু অনেকগুলো পিঁমড়ে ওই পেপারের উপরে চলে আসবে। For any one ant, try and make a small mark with a pencil near its position when it has just crawled onto the sheet of paper. Keep marking its position after a few seconds
as it moves along on the sheet of paper. তো সাপোজ একটা পিঁমড়ে যেটা প্রথম দিকে ফার্স্ট সেকেন্ডে যেটা এলো, একবারই তো সব পিঁমড়েগুলো চলে আসবে না, চল যেটা ভোজ বাড়িতে হয়, সব একটা ব্যাচ হলো আর একটা ব্যাচ লাইন সব গেটে দাঁড়িয়ে আছে। এখন যদি হয়তো অতটা হয় না, কিন্তু ভোজ বাড়িতে হয়, দেখবি একটা ব্যাচ যখন খাচ্ছে আর একটা ব্যাচ সামনে সব গেটে পাশে দাঁড়িয়ে আছে, সিট ঘেরার জন্য রেডি আছে। কিন্তু পিঁমড়ে ক্ষেত্রে হয় না, পিঁমড়েতে একজন একটা এলো, এখানে আছে, আবার চলে গেল খবর দিতে যে সব এলো, বা ওর একটা কি অ্যাসিড যে রাস্তায় আসে না, একটা অ্যাসিড গন্ধ ছেড়ে দেয়, সেটা ফলো করে করে অন্য পিঁমড়েগুলো চলে আসে লাইন ধরে। তা যেটা পিঁমড়েটা এলো সেটাকে একটা মার্কিং করে নেওয়া, যাহা যাহা ও চিঠি যা রা যেখানে যেখানে যাচ্ছে সেটাকে একটা দাগ দিয়ে দেয়। ইউ ক্যান সি দ্য পিকচার অলসো গিভেন। उसका जो रास्ता है, মানে ওই পিঁমড়ে যেটা হাঁটলো চললো তার পাথটাকে, রাস্তাটাকে মার্ক করতে বলছে, ঠিক আছে। আফটার সাম টাইম shake the sheet of paper, shake the paper free of sugar and the ants, connect the different points you have marked with arrows to show the direction in which the ant was moving. তা কিছুক্ষণ পর जब মার্কিংটা হয়ে গেছে, কাগজটা ঝেড়ে নাও, পিঁমড়েগুলো চিনিগুলো সব ফেলে দাও, দিয়ে দেখো each point you have marked shows where the ant moved to. তাই যে ডট 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 দেখছি, তার মানে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়েছি পিঁমড়েটা গেছে। এই যে ডট 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 দেখতে পাচ্ছি 10.11 ফিগার 10.11, এখান থেকে গেছে পিঁমড়েটা। ইট ইজ আ পয়েন্ট ইন ইন্টারভ্যালস অফ আ ফিউ সেকেন্ডস, মানে কুছ সেকেন্ড के अंदर, কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু পিঁমড়েটা এতটা গেছে। মোশন সিমস টু বি সাম কাইন্ড অফ আ চেঞ্জ ইন দ্য পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ টাইম। তা যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, মোশন মানে কি, পজিশনটা চেঞ্জ হচ্ছে টাইমে হিসাবে, विथ रिस्पेक्ट टू टाइम, टाइम के हिसाब से पोजीशन बदल रहा है, टाइम हिसेबे पोजीशनটা পাল্টাচ্ছে আলাদা আলাদা জায়গায়। In activity 5, where did you place objects like, দরকার নাই। তাহলে বাকি যে অবজেক্টসগুলো যেগুলো স্টিল থাকে, রেস্ট, এমনি ঘড়িটা আছে, ক্লক, বোর্ডটা আছে, এগুলো কি টাইমে হিসাবে কি এরা মুভ করছে? করছে না, সেই জন্য এদেরকে আমরা বলি rest, they are at rest. Earth is in motion, rotation as well as revolution। क्या नाम जानी भाई, क्या टाइम है भाई, रोटेशन का क्या टाइम है, 24 आवर्स। रिवॉल्यूशन की टाइम है छोटा मोशन 365 डेज। टाइम के हिसाब से बदलता है अपना पोजीशन, है ना। नेक्स्ट है टाइप्स ऑफ मोशन। की टाइप्स আছে, you may have observed the motion of a vehicle on a straight road, march past of soldiers in a parade, or the falling of a stone। What kind of motion is this? তাই যে প্যারেড হলো, কোন একটা পাথর পড়ছে, তাহলে যেটা টাইপস অফ মোশন দেখছি আমরা, প্যারেড দেখছি, cars and buses are moving, ঠিক আছে, বা 100 মিটার যদি একটা স্প্রিন্টার্স মানে রেস, 100 মিটার যে রেস হয়, একটা পাথর যদি পড়ছে ওপর থেকে নিচে, এগুলো কি সোজা যায় না টেড়া বেঁকা যায়? এই যতগুলো এক্সাম্পল আমি ডিসকাস করলাম, স্ট্রেট আর সোজা যায়, তাই না, যেদিকে যাচ্ছে সোজা যায়। সো দিজ আর এক্সাম্পলস অফ রেক্টিলিনিয়ার মোশন। দেখো নিচে এক্সাম্পলের নিচে দেওয়া আছে সব এক্সাম্পলস অফ রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশন কাকে বলছে? motion which are straight, ওপর লেখা যায়, in all these examples we see that the objects move along a straight line. This type of motion is called rectilinear motion. এটাকে যদি একটু বানিয়ে লিখি আমরা, when objects move along a straight line it is called rectilinear motion। দেখতে পেয়েছো পেজ 102 ওপর দিকে সেকেন্ড কলামে, 102 ওপর দিকে সেকেন্ড কলাম, রাইট সাইডে দুটো কলাম আছে, দেখতে পেয়েছো তো? কৌশিক এখনো পাস নাই, ওপর দিকে আবার রাইট সাইডে ওপর দিকে। হ্যাঁ বৌদি বলুন। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো? এই গেল আপনার শুভমে বাবাকে ফোন করলাম, বললো স্যার বাবাকে একটু ফোন করে দিন,
এই 5 মিনিটও হয় না বেরোলো, ও বাবার সঙ্গেই যাবে, ও রাস্তার ধারে ওখানে দাঁড়াই, বাবা বেরোবে। হ্যাঁ হ্যাঁ, না না এই ফোন করলাম, ওর দাদাকে ফোন করো, নিতে আসছি। ও হুম হুম হুম। এগুলো একটু মার্ক করে রাখলে ভালো হয়। ঠিক আছে, অ্যাক্টিভিটি 7 আছে এখানে। এই যে গরুটা ঘুরছে, তাই তো চারিদিকে, আর যে জলের এখানে টিনের মতন থাকে, ওটা গোল গোল ঘুরে ঘুরে জলটা তুলে তুলে নিয়ে আসে, জলটা ঢালে, আর গরুটাও চারিদিকে গোল গোল ঘুরছে। তারপর ফ্যান আছে, দেখো নাম্বার সি, ফ্যান ঘুরছে। এখানে উইন্ড ভেন আছে, এটা যেটা হাওয়ার ডাইরেকশনটা বোঝা যায়। তারপর যদি একটা দড়িতে পাথর যদি বাঁধি, সেটাকে যদি ঘোরাই, খেলা করে অনেক সময় দিয়ে ওটা গোল গোল ঘুরবে, তাই তো। সো দিস আর এক্সাম্পলস অফ হোয়াট মোশন? সার্কুলার। সার্কুলার মানে সার্কেল, গোল গোল। তো কি হচ্ছে এখানে ছবির ওপরটা পড়বে, ইন দিস মোশন দ্য ডিস্টেন্স অফ দ্য স্টোন ফ্রম ইউর হ্যান্ড রিমেইনস দ্য সেম, দিস টাইপ মোশন ইজ কল্ড সার্কুলার মোশন। দেখো যখন আমরা একটা দড়িতে পাথর বেঁধে ঘোরাবো, তার যতটা বড় দড়িটা, পাথরটা তো অত দূরেই থাকবে, তার মানে সেম থাকবে ডিস্টেন্সটা। তা এই যে আমার হাতে থেকে দড়ি থেকে, হাতে থেকে পাথরের ডিস্টেন্সটা, এটা সার্কেল তৈরি হচ্ছে তো, তা হাত থেকে দড়িটা, ওটা কি হচ্ছে? রেডিয়াস, তাই তো, রেডিয়াস, সেটা চারিদিকে ঘুরছে। দ্যাট মিনস আমার হাত থেকে পাথরের ডিস্টেন্সটা সবসময় সেম থাকছে। এই তো নয় যে পাথরটা একবার দূরে চলে যাচ্ছে, দেবার কাছে চলে আসছে, এরকম তো নয়, একই ডিস্টেন্স, এক গোলভাবে ঘুরবে। সিমিলারলি ফ্যান অলসো, ফ্যানের যে ব্লেডগুলো আছে, যে ব্লেডের কর্নারগুলো আছে, এজগুলো, সেটা তো একই গোল গোল একই ডিস্টেন্সে ঘুরবে। সেন্টারটা কিন্তু সেমই থাকছে। এখানেও কিন্তু ব্লেডসের চারিদিকে এটা একই ডিস্টেন্সে ঘুরছে। সো দিস টাইপ অফ মোশন where the distance remains same from the center থেকে ডিস্টেন্সটা সেমই থাকে, is known as circular motion. The motion of a point marked on the blade of an electric fan or the hands of a clock are examples of circular motion. ঘড়ির কাঁটা যেটা আছে, ওখানেও একটা সেন্টার আছে, ঘড়ি কাঁটাও একই ডিস্টেন্স, একই দূরে দূরে একই ডিস্টেন্স, একই এরিয়া কভার করে। এখানে কিন্তু সেন্টারটা মুভ করছে না, মাঝখানটা করছে না, অ্যাকচুয়ালি মাঝখানটা কিন্তু একই জায়গায় আছে। এমনি ঘড়ির মিডলটা, ওটা কিন্তু মুভ করছে না, কাঁটাটা কিন্তু চারিদিকে মুভ করছে, ওটা একই জায়গায় আছে, ও প্লেস তো ফিক্স, ঘুরছে, রোটেট করছে, কিন্তু ফিক্স, জায়গাটা ফিক্স। ফ্যানটা মাঝখানটাও ঘোরে, কিন্তু জায়গাটা ফিক্স আছে, তো একই জায়গায় ঘুমতা है, लेकिन প্লেস ইজ ফিক্সড, পজিশন ইজ ফিক্সড। ব্লেডগুলো যে কিনারে হ্যাঁ, ব্লেডের যে ধারগুলো, সেটা কিন্তু প্লেস চেঞ্জ করছে, জায়গা চেঞ্জ করছে। এটাই বলে দিচ্ছে, বাট দ্য ব্লেডস অফ দ্য ফ্যান রোটেট অ্যান্ড সো ডু দ্য হ্যান্ডস অফ আ ক্লক। দ্য ফ্যানের ব্লেডটাও রোটেট করে, আর ঘড়ির কাঁটাগুলো, হ্যান্ডসগুলো ঘোরে। Now, if we mark a point anywhere on the blades of a fan or the hands of a clock, the distance of this point from the center of the fan or the clock will remain the same as they rotate. তো যদি আমরা যদি একটা ধর ওই ঘড়ি, যদি এটা ধরে নিয়ে একটা সার্কেল, কম্পাস দিয়ে সার্কেল বানাচ্ছি, তাই ব্লেড থেকে যত ডিস্টেন্স যাবে, সার্কেল উইল বি সেম, একই জায়গাতে চারিদিকে ঘুরবে। কিন্তু এটা নয় যে একবার ব্লেডটা এই দিকে চলে যাবে, সাইডে আবার এইদিকে যাবে, নয়, সেম ডিস্টেন্স কভার করে। আর একটা সিম্পল এক্সাম্পল দিলাম, দড়িতে যদি পাথর বেঁধে আমরা ঘোড়ায়, একই ডিস্টেন্স কভার করব। ইন সাম কেসেস অ্যান অবজেক্ট রিপিটস ইটস মোশন আফটার সাম টাইম। কিছু কিছু ক্ষেত্রে সেম টাইমে পর পর কিন্তু রিপিট হয়। দিস টাইপ অফ মোশন ইজ কল্ড পিরিয়ডিক মোশন। তো যখন সেম টাইমে রিপিট হয়, দ্যাট ইজ কল্ড পিরিয়ডিক মোশন। যেমন সেকেন্ডসে হ্যান্ড, 1 মিনিট পর পর কিন্তু রিপিট করেই যাবে, রিপিট করেই যাবে। 60 সেকেন্ড মানে একটা চক্কর, একটা রাউন্ড, আবার 60 সেকেন্ড মানে একটা রাউন্ড, মানে সেম গ্যাপ, তাই তো। টেক দ্য স্টোন টাইড উইথ দ্য স্ট্রিং দ্যাট ইউ ইউজড ইন অ্যাক্টিভিটি 7। তা বলছে এই যে দড়িতে পাথর বাঁধা, সেইটা নিতে পারি। Now hold the string in your hand and let the stone hang from it. এবার দড়িটা হাতে নিতে বলছে, দিয়ে চালাতে বলছে।
এবার ওটাকে এইভাবে হাতে এইভাবে সোজা মানে লটকা দো उसको ঝুলাতে বলছে। এটা কি হয়ে যাবে, পেন্ডুলাম হয়ে যাবে। কি হয়ে যাবে, পেন্ডুলাম। যে ছবি দেখতে পাচ্ছি পাশে বি ছবিটা ঘড়ির নিচে যে পুরনো ঘড়িগুলো এরকম নিচে ঠং 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 হিলতে রাখে, দ্যাট ইজ অলসো পেন্ডুলাম। আচ্ছা, তা বলছে কি ওই যে দড়িতে পাথর বাঁধা আছে ওটাকে ঝুলিয়ে দাও হাতে এরকম করে ধরে সোজা করে, তো এটা ঘড়ি পেন্ডুলাম মতন হয়ে যাবে, তাই তো? এবার নড়ালে ওটা কিন্তু নড়বে, পাথরটা নিচে এরকম করে নড়বে। নাও দ্য পেন্ডুলাম ইজ ইন মোশন, ইট ইজ এক্সাম্পল অফ পিরিয়ডিক মোশন। তো এই যে নড়বে ওইটা কিন্তু সমান গ্যাপে গ্যাপে কিন্তু ওটা নড়বে, পাথরটা যখন নড়বে ইকুয়াল ইন্টারভেল অফ টাইম। আ ব্রাঞ্চ অফ এ ট্রি মুভিং টু অ্যান্ড ফ্রো, motion of a child on a swing, strings of a guitar or the membrane of drums, tabla being played are all examples of periodic motion. যেমন একটা গাছ হাওয়াতে দুলছে, টু অ্যান্ড ফ্রো মানে এগো পেছু উপর নিচে হো রা হ্যায়, বা সুইংয়ে দোলনাতে ঝুলে মেয়ে ছবি দেখতে পাচ্ছিস তো নম্বরে, দোলনাতে কোনো একটা ছেলে বা মেয়ে ঝুলছে, ওটাও হচ্ছে পিরিয়ডিক মোশন। তারপরে গিটার টিটারের তারগুলো যে স্ট্রিংগুলো যখন বাজানো হয় ভাইব্রেট করে, তো ঝন্নাতা তো ভাইব্রেট করে, তারটা এদিক ওদিক হয়, দ্যাট ইজ অলসো পিরিয়ডিক মোশন। So what is periodic motion? When object repeats its motion after some time, this type of motion is called periodic motion. Definition দেওয়াই আছে, মার্ক করে রাখবে যেন, আমি দেখবো সব বইয়ে মার্কিংগুলো, ধোলাই বাকি আছে। চলো আমি একটু বাড়ি বইগুলো নিয়ে ডাকবো আমি। নেক্সট এখানে লাস্ট প্যারাগ্রাফ আছে, সেকেন্ড কলাম। ডিড ইউ অবজার্ভ আ সুইং মেশিন অর অ্যাজ আ পার্ট অফ অ্যাক্টিভিটি 5? You must have observed that it remains at the same location while any point of its wheel moves with circular motion. তো সুইং মেশিন মানে সেলাই মেশিন, সেলাই মেশিনে হ্যান্ডেল দিয়ে আমরা ঘোরাই, তো হ্যান্ডেলে যে একটা চাকা থাকবে দেখবে সেলাই মেশিন, সেটা ঘোরে, কিন্তু মেশিনটা তো এক জায়গায় থাকছে, আর সামনে যে কাঁটাটা থাকে নিডলটা সেটা মুভ করে, এই দুটো কটা পার্ট মুভ করে, ভিতরে অনেক কটা পার্ট মুভ করে। ইট অলসো হ্যাজ এ নিডল দ্যাট মুভস আপ অ্যান্ড ডাউন, তো নিডলটা আপ অ্যান্ড ডাউন উপর নিচে সুইটা, তাই তো মুভ করে কন্টিনিউয়াসলি, অ্যাজ লং অ্যাজ দ্য হুইল রোটেটস, যতক্ষণ না চাকাটা রোটেট করছে ততক্ষণ কিন্তু নিডলটা মুভ করে না। দিস নিডল ইজ আন্ডারগোয়িং আ পিরিয়ডিক মোশন, তাই যে নিডলটা ছুঁচটা উপর নিচে এরকম হচ্ছে, এটাও কিন্তু পিরিয়ডিক মোশন, তাই না? তো অনেক কটা এক্সাম্পল হলো। হ্যাভ ইউ অবজার্ভ ক্লোজলি দ্য মোশন অফ আ বল অ্যালং দ্য গ্রাউন্ড? দ্য বল ইজ রোলিং অন দ্য গ্রাউন্ড, তো বলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, রোটেটিং অ্যাজ ওয়েল অ্যাজ মুভিং ফরওয়ার্ড অ্যালং দ্য গ্রাউন্ড। তা কি করছে বলটা, দেখো কত, হাউ মেনি টাইপস অফ মোশন ইজ বল হ্যাভিং, একটা বলে কতগুলো মোশন হচ্ছে। প্রথম হচ্ছে সোজা যাচ্ছে বলটা, এই তো নয় বলটা আপনি ঘুরে 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 যাবে না, বলটা একটা ফেললে একটা স্ট্রেট লাইন হয়, দ্যাট মিনস রেক্টিলিনিয়ার মোশন। তার সঙ্গে সঙ্গে কিন্তু বলটা কিন্তু গোল গোল ঘুরছে, দ্যাট ইজ সার্কুলার মোশন বা রোটেটরি মোশনও বলা এটাকে, ঠিক আছে? এগিয়ে যাচ্ছে, thus the ball undergoes a rectilinear motion as well as rotational motion, রোটেট করছে। যেমন ফ্যানের, দেখো ভালো করে বুঝবে, ফ্যানের কিন্তু সেন্টার পার্টটা রোটেট করছে, রোটেশনাল মোশন, কিন্তু ব্লেডগুলো সার্কুলার মোশন। ফ্যানেও কিন্তু দুটো টাইপ অফ মোশন, একটা হচ্ছে ব্লেডসগুলো, এজ অফ দ্য ব্লেডকে কিনারে ধারগুলো কিন্তু সার্কুলার মোশন গোল গোল, আর রোটেশনাল মোশনে দেখবে ফিক্স থাকবে কিন্তু ঘুরবে। যেমন আমাদের আর্থ হলো লাট্টু যখন ঘোরায় স্পিন যেটা বলি, ওটাও কিন্তু এক জায়গায় থাকে বেশিরভাগ, কিন্তু ঘুরছে, রোটেশনাল মোশন। নাও ক্যান ইউ থিঙ্ক অফ আদার এক্সাম্পলস? তাই আদার এক্সাম্পলস বললাম, ফ্যানের হচ্ছে, আমি ডাকবো স্পিন হলো, স্পিন মানে লাট্টুকে বলা হয়, এগুলো কিন্তু একই সঙ্গে অনেক টাইপ অফ মোশন হয়। We did many measurements activities and discussed some kinds of motion. We saw that motion is a change in the position. এই যে কি আছে, এই ডেফিনিশন আন্ডারলাইন করবে। We saw that a motion is a change in the position of an object with time. So what is motion? Motion is a change in the position of an object with time. The change in this position can be determined through distance measurements. তো এই যে কতটা চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা কিন্তু আমরা মেজার করতে পারি। লাস্ট পেজে আছে বাবা, লাস্ট পেজ, হ্যাঁ লাস্ট পেজ উপর দিকে, ফার্স্ট কলমে নিচের দিকে,
ফার্স্ট কলাম নিচের দিকে, উই স দ্যাট মোশন। কোনো কেয়ার মানে ধ্যান নেই তোদের কোথায় কি থাকতে পারে, কয়েকটা তো লাইন বাবা। তা আমরা দেখলাম এই যে চেঞ্জটা কি কতটা মুভ করেছে, মোশন করেছে, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? মেপে। একটা বল এখান থেকে ওইখানে গেল, মেপে নিলাম ফিতে থেকে, হ্যাঁ ভাই 100 মিটার গেল। দিস অ্যালাউজ আস টু নো হাউ ফাস্ট আর স্লো আ মোশন ইজ। তা যদি ডিস্টেন্সটা মেপে নিই তাহলে বুঝতে পারবো কোন অবজেক্টটা ফাস্ট গেছে, স্লো গেছে। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। कंचे खेलते ना हम लोग, मार्बल खेली तो আমি একটা মার্বেল ছুড়লাম, ডাব্বু একটা মার্বেল ছুড়লো, একই সাইজ মার্বেল। এবার ডাব্বুটা দূরে গেল, আমারটা কাছে গেল, ঠিক আছে? তাহলে দূরে গেল কেন? ওটা ফাস্ট গেছে বলে। ফাস্ট গেছে কেন? কেন ওটা বেশি এনার্জি হয়েছে বলে, তাকত সে ছোড়ায়, ঠিক আছে? যেরকম বলাররা বলিং করে, দেখবে স্পিড দেখায় তো কত কিলোমিটার পার আওয়ার, কত এমপিএইচ, ঠিক আছে? তা স্পিড স্লো বা কম কি করে আমরা বুঝতে পারবো? যদি একই জিনিস বা আলাদা আলাদা জিনিস একই টাইমে, সাপোজ আমি 1 মিনিটে 100 মিটার ছুটলাম আর ডাব্বু 1 মিনিটে 110 মিটার ছুটলো, 1 মিনিট, টাইম সেম, তাহলে কে ফাস্ট? ডাব্বু। টাইম একই 1 মিনিট, কিন্তু ডাব্বু ডিস্টেন্সটা বেশি গেছে। তাহলে ফাস্ট বা স্লো আমরা কি দেখি? টাইম, একই টাইম দেখি, ওই একই টাইমে যে বেশি যাবে সে হচ্ছে ফাস্ট। আমি এখান থেকে বাইক নিয়ে যাচ্ছি আমার বাড়িতে 1 ঘন্টায়, আর এখান থেকে বাস যাচ্ছে 2 ঘন্টায়, কে ফাস্ট? আমি বাইক নিয়ে ফাস্ট। টাইম সেম, কিন্তু একই ডিস্টেন্স আমি কম টাইমে যাচ্ছি, বা কম টাইমে একই টাইমে বেশি ডিস্টেন্সে যাবে, সেটা হবে ফাস্ট স্লো। The movement of a snail on the ground, a butterfly flitting from flower to flower, a river flowing, an aeroplane flying, moon going around the earth, and blood flowing inside our bodies show that there is motion everywhere around us. তাই কিছু এক্সাম্পল দিয়েছে। আমাদের শরীরের মধ্যে ব্লাডটাও তো, হার্ট তো কন্টিনিউয়াসলি পাম্প করছে, তার মানে ব্লাডটা তো মুভ করছে গোটা বডিতে, এটাও একটা মোশন। আর্থ রোটেট করছে, মুন রোটেট করছে, হচ্ছে, এরোপ্লেন হচ্ছে, নদীর জলটা বইছে, এগুলো সব কিন্তু এক্সাম্পলস দ্যাট আমাদের চারিদিকে মোশনস আছে। আচ্ছা, এখানে আমাকে এখন কোয়েশ্চেন 1 to 5টা একটু করো, তারপর দেখছি। কোয়েশ্চেন 1 to 5 যেগুলো বুকে করা বুকে করবে, যেটা খাতায় খাতায়।